বিপদেই বন্ধুর পরিচয়। ধর্মের ভাই সৌদি আরব বেইমানি করলেও ইরানের ছায়াসঙ্গী হয়েছে রাশিয়া। তেহরানকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ড্রোন দিচ্ছে মস্কো। স্থল অভিযান চালালে দুর্ধর্ষ চেচেন বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে। এদিকে তেল আবিবের বিরুদ্ধে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সে হামাস, হিজবুল্লাহ, হুথিরা যুদ্ধের ময়দানে নেমেছে, যাদের কাছে আছে শব্দের চেয়েও 5 গুণ বেশি গতিসম্পন্ন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2। এতে আতঙ্কিত ইসরায়েল, মার্কিনী ও পশ্চিমারা। ইরান আরও দুর্বার হতে চলেছে মধ্যপ্রাচ্যে। চলুন মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিবিধি কোন দিকে তা বুঝবার চেষ্টা করি। ইউক্রেন যুদ্ধ রাশিয়া ও ইরানকে ঘনিষ্ঠ করেছিল। তখন নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়ার তেল বিক্রি করেছে ইরান, আর এখন ইরানের তেল বিক্রি করছে চীন ও রাশিয়া। 2022 সালে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শখানেক শহীদ 136 ড্রোন দিয়েছিল ইরান। এরপর ইরানের কিট থেকে মস্কো নিজেই এই ড্রোনকে আরও ডেভেলপ করে অত্যাধুনিক রূপ দিয়েছে, যেটাকে বলা হচ্ছে জেরান 2 গার্বিয়া A1। রাশিয়া এখন ইয়েলা বোগাতে এমন একটি ড্রোন কারখানা প্রতিষ্ঠা করেছে যখন মাসে 1000 ড্রোন উৎপাদন করতে পারে, যে ড্রোনগুলো জেট বিমানের মতো মজবুত ফ্রেমিং করা, একসাথে ওয়ারহেড রয়েছে, পানিতেও চলতে পারে। এই ড্রোনগুলো একমুখী ব্যবহারের জন্য কোনো টার্গেট ফিক্স করে সেখানে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে ব্লাস্ট হতে সক্ষম। মাত্র 20 থেকে 50,000 ডলারে এগুলো বানানো যায়। মানে এগুলো উড়ন্ত ছোট আকারের স্বয়ংক্রিয় মিসাইল বোমা। এই কারণে একে পোর ম্যানস ক্রুজ মিসাইল নামেও ডাকা হচ্ছে, অর্থাৎ গরিবের মিসাইল। সম্ভাব্য স্থল অভিযানের লক্ষ্যে ইরানের পশ্চিম উপকূলে চালকবিহীন ড্রোন বোট নামিয়েছে আমেরিকা। আর এই ড্রোনগুলো জলপথে আত্মঘাতী হামলায় সক্ষম। এগুলোকে প্রতিরোধের জন্যই ইরান রাশিয়ার স্বয়ংক্রিয় ড্রোন ব্যবহার করতে প্রস্তুত করছে। এতে শঙ্কায় পড়েছেন ইউরোপীয়রা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন তাদের গোয়েন্দারা তথ্য পেয়েছেন রাশিয়া ইরানকে শক্তিশালী ড্রোন দিয়েছে বা আরও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেটি তেহরান ইসরায়েলে হামলায় ব্যবহার করেছে। গত মার্চ মাসে সিএনএনের উপস্থাপক ফিরোজ জাকারিয়াকে এক ইন্টারভিউ জেলেনস্কি এমন দাবি করেন। পশ্চিমা গোয়েন্দাদের বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস আরেক প্রতিবেদনে বলা হয় রাশিয়ায় ইরানের জন্য ড্রোন, খাবার ও মেডিকেল ইকুইপমেন্ট পাঠানোর পরিকল্পনা করছে। ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান জন হেলি দাবি করেন রাশিয়া ইরানকে টেকটিস টেকনোলজি দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। যদিও ট্রাম্প কিংবা তার পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বিষয়গুলো উড়িয়ে দেন। গণমাধ্যম জানতে চাইলে মার্কো রুবিও বলেন তার ধারণা রাশিয়া ইউক্রেন যুদ্ধেই বেশি মনোযোগী, এখনও ইরান নিয়ে ভাববার সময় তার কম। আর গত মার্চের শুরু দিকে ইরানকে গোয়েন্দা নজরদারিতে সহযোগিতার অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। তখন ট্রাম্প এমন অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন ইরান যদি রাশিয়ার কাছ থেকে গোয়েন্দা নজরদারি সহায়তা পেত, তথ্য পেত, তাহলে ইরানের নেতারা এভাবে নিহত হতো না, অথবা তেহরানে এত ধ্বংস হতো না। বরং তিনি ইউক্রেন ইস্যুতে মাঝে মাঝে রাশিয়ার পক্ষ নিয়েছেন এবং মস্কোকে ব্যাপারে আর চাপ দিতে গড়িমসি করেন। উল্টো ইউক্রেনকে সমঝোতা করবার জন্য পরামর্শ দেন। ইরান যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হলে রাশিয়ার তেল ক্রয়ের উপর নিষেধাজ্ঞাও তুলে নেন ট্রাম্প। এদিকে ইরানে মার্কিন সামরিক বাহিনীর স্থল অভিযান শুরু হলে যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন যোদ্ধারা। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে। চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত সামরিক বাহিনীগুলো ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি যুদ্ধকে একটি ধর্মীয় যুদ্ধ বা জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে এর মধ্যেই ইরানের আরেক মিত্র কিম জং উন রাশিয়া সফর করেছেন। ধারণা করা হচ্ছে ইরান যুদ্ধে অবস্থান নিয়ে আলোচনা করতে তিনি সেখানে গেছেন। সুতরাং ক্রমেই ইরান ইস্যুতে বিশ্বের 2 অক্ষশক্তি ঘনীভূত হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।